ये तेरी हंसी पर मैं मर ही ना जाऊं। আজকে তনুর বার্থডে আর আমরা তনুকে সারপ্রাইজ দিতে এসেছি। এখন তনু বাড়িতে নেই, ও গিয়েছে হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে পার্টি করতে। সো আমি বলে এসেছি ওকে সারপ্রাইজ দিতে, আর রাত্রের ডিনারটা আমরা বানাবো। শেফ আজকে রান্না করছে, প্রথমে এখন সবজি কাটছে, এটা কি বলে বিমস কাটছে, বিকজ ফ্রাইড রাইস বানাবে শেফ। নামে দামি শেফ পলাশ সরকার, মুখটা দেখান। ও পড়বে না, যাও তোমার লেখা আছে না, যাও। এই যে ভৈরব, দেখলি আমরা বলছিলাম না আসবো না, তো চলে আমি জানতাম তোরা আসবি, কারণ তুই তো আসবি। কখন আসলাম মাসি? এই তো কিছুক্ষণ আগে সারপ্রাইজ দিলাম তনুকে। আর সারপ্রাইজ দিলাম। আর এই তনু আর দিয়া হচ্ছে বার্থডে সেলিব্রেট করে আসলো তনুর ওর বান্ধবীদের সাথে। দেখা না, দেখা দেখা, সেই মজা লাগছে। দেখি দেখি এই যে এগুলা কি দিছে, আর ওইটা কি? এই যে তনুর কেক। তনু কই? তনু আমি তনু লেখা নাই তো, কোথায় লিখছে? এই যে ওই যে তনু। দেখা না তনু, প্লিজ প্লিজ দেখা দেখা, দেখা না ওকে, দেখতে দেখা। শীতল ওকে আমি ব্যাসমল দিছিলাম, ওই আমাকে এটা দিছে। দেখি না দেখে, আরে ব্লগে দেখাই দে না, আরে দে না দে না। শীতল তুই কাজটা খারাপ করছিস, তনুর সবাই আর কি। আমি যেটা করবো তোকে ওটা বদলা নিতেই হবে। তনুর বান্ধবী তনুকে এই দেখো এটা কি গিফট দিছে। তোরা কাজটা আমি যেটা করছি তোকে তোকে ওইটা কপি করতে হয়। এই গিফটটা আমি ওদেরকে দিছিলাম। আর দিয়া এই যে এইটুকু মটরশুঁটি ছুইলে ও বলতেছে ওর হয়ে গেছে, হাফসা গেছে। এই হাফসা গেছে। তো তোমাকে কি গিফট করছে আমি তো শুধু ঝাসা একবার দেখাও না। আরে মেডিকা, আরে ওপন মারা শ্যাম্পু। এটা শীতলের আইডিয়া। শীতল তুই মানে রিপা মনামি আর বুড়িও। চিকেন কাটলেট বানানোর পরে এখন হচ্ছে বানানো হচ্ছে চিকেন কষা। আর শেফ আমাদের সেই পুরানো শেফ। আমি 16 পেয়ে গেছি। ও বাবা, 16 পেয়ে গেছি। দেখো গাইস আমাদের মাংসটা রেডি, কত মানে একদম ফ্লেভার টাইপ, মানে একদম জুসি জুসি কষানো মাংস। আর এখন বানানো হবে ফ্রাইড রাইস। সো তাই তনু এখানে গাজর কাটছে, বিকজ আমার ড্রিম জব হচ্ছে মিড ডে মিলের রান্না করা। গাইস এটা বুঝে না। বুঝাই বলো। তনুর এটা 16 বছরের বার্থডে হলো তো, হ্যাঁ এরপরে এরকম যে আজকে মনে করো একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে তো, হ্যাঁ। ছোট করে হোক যে কোনো হচ্ছে কি না, হ্যাঁ, তো এই সেলিব্রেশনটা ওর একবারে বিয়ের পরে হবে, তার আগে হবে না। মানে এরকম টাইপের সেলিব্রেশন আর হবে না, এরপর যত বার্থডে আসবে। হ্যাঁ, বিয়ের পর্যন্ত, বিয়ের পরে হবে। মিলানি আমার কথা। কি জানি ও কি বলে বাংলা কথা। ঠিক আছে, আমার কথা তোমার বুঝতে হবে। হ্যাঁ তুমি তো বাংলা কথাটা লাগা মাথা। তোর তুই বুঝছিস? তোর বুঝলে দিয়া তুই বুঝছিস? যেটা ভাবো তুমি। অরিজিনাল আমিও কিছু বুঝতে পারলাম না। সামনে হচ্ছে তারা যাইতেই পারে না। হ্যাঁ ওটাই তো। ও কি ভাবতেছে যে পরের বছর ও বিয়ে করে নিবে? ও ঠিক আছে। ও আপনি বুঝে গেছে বাট বুঝে নাই। আমিও তো ভাবলাম না বুঝছে, এবার আমি বুঝি নাই। এই বছরই আমার বিয়ে, তো তোমাদের ইনভাইট। বিয়ে করার জন্য না রে তনু, আমি বলতেছি বিয়ে করে আমি যা পস্তাচ্ছি তুই কিন্তু বিয়ে করিস না প্লিজ। আমি এক গ্লাসটাই পরে হবে। তুমি এখানে শুয়েছো, আমার ভিডিও করবো। Happy birthday to you. Happy birthday to you.
এবার কেক দিচ্ছি। তনু কেকটা কি বললা? হ্যাঁ হ্যাঁ নে না কাশার আপন এখানে খাচ্ছে তনুর বার্থডে পার্টি আর কি। আজকে আইটেম হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, আর হচ্ছে পলাশ এখানে আবার হচ্ছে সেই চিকেন কাটলেট বানাচ্ছে, বিকজ তখন হাফ বানিয়েছিল আর এখন সবটা বানাচ্ছে। একটা এনজয় করার দিনে আমার আর ওর মধ্যে একটা ঝগড়া হবে না, আর্গুমেন্ট হবে না, এটা কি মানে মানা যায় না? এটা মানা যায় না। যাই হোক, এরপরে আমাদের মধ্যে আমরা যখন খেতে বসি তখন আমাদের মধ্যে একটা আর্গুমেন্ট হয়ে যায় ছোটোখাটো, তো ওইটা আবার মিল হয়ে যায়, আমাদের মধ্যে এটা হয়েই থাকে। তো এর জন্য আর পরে ভিডিওটা শেষ মানে সম্পূর্ণ আর আমি যখনই ভিডিও শুরু করি সেটার এন্ডিংটা আমি ঠিক করে দিতেই পারি না, মানে হয়ই না এন্ডিংটা, মানে একটা সুন্দর শেষ ওই ভিডিওতে হয় না, কিছু না কিছু একটা হয়েই যায়। তো যাই হোক, আমার এই মানে আধ খাচড়া সরি কি ভাষা, আমার এই আধা আধুরা ব্লগ দেখার মানে যে সম্পূর্ণ দেখছো, তো তোমার জন্য অনেক থ্যাংক ইউ, মানে কি বলবো, তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভাই শেফ এখন খেয়ে বলবে কিরকম হয়েছে। শেফের মুখে আসতেছে অন্ধকার। ওই রিঅ্যাকশনটা দাও না, কতগুলো সাবস্ক্রাইবার হওয়ার পর মেশো কিন্তু রান্নার ব্লগও বানাতে পারে। লবণ বেশি হচ্ছে না একটু? পলু কুকিং। পলু কুকিং, এই যে বলো তো, আমি পলু নামটার কথা বললাম। আমার ওটা ইয়ার্কি করে বললো, বুঝছো? না সিরিয়াসলি বলছি।